ডিয়ার প্রসপেক্টিভ স্টুডেন্টস, আপনাদের সবচেয়ে বহুল আলোচিত একটি প্রশ্নের উত্তর আজকের ব্লগে দিব। আপনাদের বহুল আলোচিত প্রশ্নটি হলো যে ভিসা প্রসেসে ভিসার পূর্বে আপনাদের কত টাকা খরচ হয়। আপনি যখন ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পাবেন, সেখানে আপনার ইউনিভার্সিটির যে নির্ধারিত টিউশন ফি দেওয়ার কথা থাকবে, আপনার টিউশন ফি 50% অথবা 1/3 সেটা অবশ্যই আপনাকে পে করতে হবে। এখন কোর্স ভেদে টিউশন ফি গুলো এক এক রকম হয়ে থাকে। আপনার টিউশন ফি পেমেন্টের পরে আপনাকে জিবিসিডব্লিউ সেন্টারে 34,500 টাকা ফি প্রদান করতে হবে এবং পাশাপাশি 90 ইউরো আপনাকে ভিসা ফি প্রদান করতে হবে। এরপরে আপনার ইন্ডিয়াতে 10 থেকে 12 দিন থাকা খাওয়া বিভিন্ন আনুষঙ্গিক কারণে আপনার 40 থেকে 50,000 টাকার একটি বাজেট রাখতে হবে। পাশাপাশি আপনার একটি মেডিকেল ইন্স্যুরেন্স লাগবে, সেখানে আপনার 30 থেকে 32,000 টাকা খরচ হবে। আমরা সাজেস্ট করি অবশ্যই ইউরোপীয় ইউনিয়নের ভেতরের কোনো কোম্পানি থেকে আপনি ইন্স্যুরেন্স নেবেন। বাংলাদেশি কোনো ইন্স্যুরেন্স কোম্পানি ভিসা রিফিউজালে রিফান্ড মানে অপশন শেয়ার করে না। সেক্ষেত্রে আপনি সুইস কেয়ার থেকে আপনার ইন্স্যুরেন্সটি নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি 100% রিফান্ড পাবেন ভিসা রিফিউজালে। এরপরে আসে আপনার ইন্ডিয়াতে মেডিকেল টেস্টের ব্যাপারটি। ইন্ডিয়াতে মেডিকেল টেস্ট করতে আপনার বাংলাদেশি টাকায় 16,000 টাকা এবং ইন্ডিয়ান রুপিতে 11,800 টাকার মতো খরচ হয়ে থাকে। এবং ভিসা অ্যাপ্লিকেশন করতে আপনার একটা অ্যাকোমোডেশন লাগবে। এথেন্সের মধ্যে হলে আমরা আমাদের স্টুডেন্টদের অ্যাকোমোডেশন কোনো প্রকার ডিপোজিট ছাড়াই জোগাড় করে দিয়ে থাকি। আর এথেন্সের বাইরে হলে সেক্ষেত্রে ল্যান্ডলর্ডকে 1 মাসের ডিপোজিট দেওয়া লাগে। সেক্ষেত্রে আপনি 300 থেকে 400 ইউরোর একটি বাজেট রাখতে পারেন। এই সমস্ত কিছু মিলিয়ে আপনার আনুষঙ্গিক একটি যে খরচ, সেটাই হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের পূর্বে। এ ধরনের ছোট ছোট যে কোনো টিপসের জন্য আমাদের ইউরোস্টেপস লিমিটেডের পেজটিকে লাইক দিয়ে পাশে থাকুন এবং আমাদের ইউটিউবে আপনারা যুক্ত হতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডে।